সম্প্রতি আমেরিকার নৌবাহিনীর একটা জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ঢুকেছে। আমেরিকা কেন চট্টগ্রামে যুদ্ধজাহাজ নামালো, কি উদ্দেশ্য রয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। শুধু তাই নয়, মিশর থেকে অস্ত্রভর্তি যুদ্ধ বিমানও এসেছে বাংলাদেশে। শুরু হয়েছে ট্রেনিং। তাহলে কি এবার ট্রাম্প ইউনুস মিলে ভারতের বঙ্গোপসাগর দখল করছে? চট্টগ্রামে নামলো আমেরিকার জাহাজ, কাঁপছে দিল্লির দরবার। এখন বাংলাদেশ বলছে ভয় নয়, সময় এবার আমাদের। বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করা ভারতীয় রাজনৈতিক নেতা এবং তাদের মিডিয়াগুলোর মুখে যেন আজ আতঙ্কের ছাপ। তারা বলছে আমেরিকার এক যুদ্ধজাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে, এমনকি মিশর থেকেও যুদ্ধবিমান এসেছে বাংলাদেশে। তাদের প্রশ্ন, আমেরিকা আর বাংলাদেশ কি একসাথে বঙ্গোপসাগর দখল করতে যাচ্ছে? অথচ এই ভারতীয়রাই একদিন বলতো ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর বন্ধু। বাংলাদেশ ইস্যুতে নাকি আমেরিকা ভারতকে দায়িত্ব দিয়েছে। তাদের বলতে চাই, বাংলাদেশ এখন উন্নত, শক্তিশালী আর আত্মবিশ্বাসী একটা দেশ। আমাদের চট্টগ্রাম বন্দরে যদি আমেরিকার যুদ্ধজাহাজ আসে, সেটা সামরিক সহযোগিতা, ট্রেনিং বা টেকনিক্যাল এক্সচেঞ্জ। কিন্তু ভারতীয় মিডিয়া সেটাকেই বানিয়ে ফেলছে বাংলাদেশ আমেরিকার ষড়যন্ত্র। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। সম্প্রতি আমেরিকার নৌবাহিনীর একটা জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ঢুকেছে। আমেরিকা কেন চট্টগ্রামে যুদ্ধজাহাজ নামালো, কি উদ্দেশ্য রয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তাহলে কি এবার ট্রাম্প ইউনুস মিলে ভারতের বঙ্গোপসাগর দখল করছে? 3 দিনের শুভেচ্ছা সফরে আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ড বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। শুভেচ্ছা সফরে জাহাজটা এসেছে বলে বুধবার ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের নৌবাহিনী। সোশ্যাল মিডিয়ার পোস্টে বলা হয়, আগের মতো আবার শুভেচ্ছা সফরে ট্রাম্পের দেশের নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিটজেরাল্ড আজ বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। এই সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বনজা আবু উবাইদা সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায়। পোস্টে আরও বলা হয়, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা এবং নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। 2022 সালেও আমেরিকার নৌবাহিনীর জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল। এর আগে বাংলাদেশের চট্টগ্রামে ইউএসের যুদ্ধবিমান হারকিউলিস আসে। সূত্রের খবর, তাতে করে এসেছে প্রচুর অস্ত্র এবং প্রচুর সেনা। বাংলাদেশ থেকে নাকি এবার টার্গেটে ভারত এবং চীন। শুধু তাই নয়, মিশর থেকে অস্ত্রভর্তি যুদ্ধবিমানও এসেছে বাংলাদেশে। শুরু হয়েছে ট্রেনিং। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমেরিকার গলাগলি নতুন কিছু নয়। বলা হয়, বাংলাদেশের মসনদে ইউনুসকে বসিয়ে রেখেছে আমেরিকা। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আমেরিকার এয়ারফোর্সের কয়েকটা সামরিক বিমান ঘাঁটি গেড়ে বসে রয়েছে। এমনকি সেখানে সেনা অফিসারদের যাতায়াতও শুরু হয়ে গিয়েছে। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চা শুরু হয়। এখানেই শেষ নয়, আমেরিকা যে বাংলাদেশের একটা নৌ বন্দরে কবজা করতে চাইছে, সেটাও বারবার মনে করিয়ে দিচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এর মাধ্যমে আমেরিকা বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে ছড়ি ঘোরানোর কৌশল খুঁজছে বলেই দাবি। যদিও এই বিষয়গুলো নিয়ে এখনও দুদেশের কেউই মুখ খোলেনি। উল্টে এই ধরনের জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় এবং তাদের মিডিয়াগুলোর ভয় একটাই, বাংলাদেশ এখন চুপচাপ থাকলেও একদিন যখন গর্জে উঠবে তখন বঙ্গোপসাগর কাঁপবে। তাদের ভাষ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনুস মিলে নাকি পরিকল্পনা করছে বঙ্গোপসাগর দখলের। এই খবর শুনে মনে হয় ভারতের কিছু মিডিয়া এখন খবর না বানিয়ে গল্পের বই লিখতে পারবে। প্রকৃত সত্য হচ্ছে, বাংলাদেশ আজ বিশ্বের চোখে এক উঠতি শক্তি। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই আধুনিকরণের পথে। আর এই উন্নত বাংলাদেশের উত্থানটাই ভারতকে অস্থির করে তুলেছে। আমরা কারো জমি দখল করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদের সার্বভৌমত্বে চোখ তুলে তাকায়, তাহলে বাংলাদেশ জানে কিভাবে জবাব দিতে হয়। তাই বলছি, ভয় দেখিয়ে কিংবা গুজব ছড়িয়ে লাভ নেই, কারণ এবার বাংলার তরুণরা জেগে উঠেছে। প্রিয় দর্শক, ভারতের এই ভয়টা কি সত্যি বাংলাদেশকে ঘিরে, নাকি তাদের নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন। আর এমন রিয়েল নিউজ রিয়াকশন পেতে সাবস্ক্রাইব করুন বিডিটিউব ইনফোটেনমেন্ট চ্যানেলটিকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।